আসসালামু আলাইকুম। রোদস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ঈদের কেনাকাটা নিয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিওতে চলে আসলাম। তো এই তো প্রথম যে ড্রেসগুলো রাখলাম ওগুলো হচ্ছে আমার মেয়ের ড্রেস, আর এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ড্রেস। তো এবার ঈদের সুতি জামা কাপড় নিয়েছি, বেশিরভাগ সুতি নেওয়া হয়। তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা লাইক দেননি অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওগুলো আরো 5 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই তো আরেকটা ড্রেস আপনাদের ভাই আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে। তো কেমন হয়েছে ড্রেসগুলো, মেয়ের আর আমার ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলো হচ্ছে বড় মেয়ের আর আমার থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। তারপরে বড় মেয়ের জন্য একটা 2 পিসও নিয়ে এসেছে, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো 2 পিস আর একটা মেয়ের 3 পিস হচ্ছে রেডি করা, আর সব হচ্ছে আনস্টিচ। তো ঈদের পর এগুলো বানাতে হবে, আর একটা ড্রেস আমি শুধু বানিয়ে নিব পরার জন্য ঈদের দিনের জন্য। এরপরে হচ্ছে আমার ছোট মেয়ের ড্রেস। তো ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম, ভেবেছিলাম ওইখান থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু ওইখানে আর এত ভিড় ছিল আমার পক্ষে ভিডিও করা বাহিরে সম্ভব হয়নি। তো ঘরে এসে আপনাদের সাথে ঈদ শপিংগুলো শেয়ার করে নিলাম। তো এই তো মেয়ের ছোট মেয়ের ড্রেসটা, বড় মেয়ের জন্য এই কালারের একটা ড্রেস নিয়েছিলাম, কিন্তু ওটা ওর গায়ে ফিট আসেনি, এই জন্য আমার ওটা ফেরত দিতে হয়েছে। তারপর ছোট মেয়ের আরো জামা ছিল, ওগুলো আর দেখানো হয়নি। তো এই তো সে পছন্দ করে ব্যাগ নিয়েছে, ক্লিপ নিয়েছে, তারপর হচ্ছে চশমা নিয়েছে, জুতো নিয়েছে। কেমন হয়েছে জুতোগুলো আর ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আয়তের ভিতরে আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এই তো মেয়ের শপিং, ছোট মেয়ের শপিং গুলো শেষ হলো, আর এখানে মা মেয়ের, বড় মেয়ের আর আমার জুতো, বড় মেয়ের 2 জোড়া, আমার 1 জোড়া। তো মা মেয়ের একরকমই শু নিয়েছি, তো যেটা নিয়ে থাকে আমি সেটা পরে নিয়ে নেব, ওটাই আমি ইউজ করব। তারপরে গৃহিণীদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিছানার চাদর। তো আপনাদের ভাইয়া পরে মেয়ের ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল, তাকে বলে দিয়েছিলাম 2টা চাদর আনতে। তো দেখেন আমার আমি যখন চাদর কিনি বালিশের চাদর সহকারে কিনি, কোল বালিশের কাভার সহকারে, কিন্তু সে 2টা বালিশের কাভার সহকারে নিয়ে এসেছে। তো যাই হোক, যা এনেছে তাতেই খুশি। তো কেমন হয়েছে চাদরগুলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা তো ছোটবেলায় কত মজা করে ঈদ পালন করেছি, এখনকার বাচ্চারা তো সেগুলো কিছুই পায় না। তো এরপরে বাচ্চাদের জন্য টুকিটাকি কসমেটিক নিয়েছিলাম, মেহেদি, আইলাইনার, এই তো মেয়ের জন্য একটা ব্রেসলেট, ছোট মেয়ের জন্য ব্রেসলেট দেখিয়েছিলাম। তারপর আমার জন্য 1 জোড়া চুড়ি নিয়েছিলাম, কারণ স্বর্ণেরগুলো তো আর সবসময় পরা যায় না। তারপর একটা ফাউন্ডেশন নিয়েছিলাম, লিপস্টিক নিয়েছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে এবার এই শপিং গুলো, আর আপনাদের ভাইয়ের শপিং গুলো আর দেখাতে পারলাম না। তারপরে সেহরি রান্না করতে চলে এলাম।
এখানে ইলিশ মাছ রান্না করলাম ভেঙে, কারণ রাতে কাটা বেছে খেতে পারবে না, এই জন্য কাটা বেছে আমি রান্না করলাম আর মাথাটা আমিই খাবো। তারপরে এই তো ইফতারের জন্য আপনাদের আর ডাল রান্না করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর ইফতারের জন্য এখানে মেয়ে তরমুজ কেটে নিচ্ছিল আর নাশপাতিও এনেছিল, আর এখানে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আর ফুল ভিডিও অবশ্যই দেখবেন, টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। আমি সবার ভিডিও ওয়াচ করি। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে এখানে আলু চাপগুলো ভেজে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করা। তারপরে এখানে অফ স্ক্রিনে 3টা রোল ভেজে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। এরপরে বসেছিলাম আজানের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।